আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে ফিল্মোরা এক্স এর মাধ্যমে আপনি গ্লিচি টেক্সট ইফেক্ট বানাবেন ঠিক এরকম। প্রথমেই আমরা স্যাম্পল কালারে যাব। কালো কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিব। এবং লেয়ারটি লক করে দিব। তারপর টাইটেল সেকশন থেকে টাইটেল অ্যাড করব। ফন্ট বা টেক্সট কাস্টমাইজের জন্য টাইটেল লেয়ারে ডাবল ক্লিক করব। দেন লেয়ারটি লক করে দিব। বাই দ্য ওয়ে, আমি এখানে যে ফন্টটি ইউজ করেছি তার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আমরা গ্লিচ সাউন্ড অ্যাড করব। তার জন্য আমরা প্রজেক্ট মিডিয়াতে যাব। অলরেডি আমি সাউন্ডটি ইম্পোর্ট করে রেখেছি। সাউন্ডগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সাউন্ডের একটি অংশ আমরা লেয়ারের প্রথমে এবং অন্যটি লেয়ারের শেষে রাখব। সাউন্ড লেয়ার থেকে টাইটেল লেয়ার আমরা একটু ছোট রাখবো, মেবি 10 ফ্রেমস। ছোট রাখার কারণ সাউন্ডের সাথে ইফেক্টটা যেন পারফেক্টলি সিঙ্ক আপ করে। তারপর আমরা যাব ইফেক্টে, অ্যাড করব ক্রোম্যাটিক অ্যাবেরেশন। যে অংশটুকুতে আমরা সাউন্ড অ্যাড করেছি আমরা শুধু সেখানেই ইফেক্টটি অ্যাড করব। তারপর আমরা আরও বেশ কিছু ইফেক্ট অ্যাড করব। দ্বিতীয় ইফেক্টটি হচ্ছে এমপে গ্লিচ। এই ইফেক্টটি টেক্সট থেকে কিছু পিক্সেল আউট করে দেবে। তৃতীয় ইফেক্টটি হচ্ছে সাইডওয়ে টু। এটা এক ধরনের শেকি ইফেক্ট। সবশেষে আমরা আরও একটি শেকি ইফেক্ট অ্যাড করব, আপ অ্যান্ড ডাউন টু, কিন্তু এই লেয়ারটা একটু ছোট রাখব। ওকে, আমাদের গ্লিচি টেক্সট ইফেক্ট রেডি। আমরা এখন এটি এক্সপোর্ট করব। কিন্তু আমরা এটি ভিডিওতে ব্যবহার করব কিভাবে? ব্যাপারটা একদমই ইজি। যে ভিডিও ফুটেজে আপনি গ্লিচ টেক্সট ইফেক্টটা অ্যাড করবেন তার উপরের লেয়ারে মাত্রই এক্সপোর্ট করা ভিডিওটি আনুন। দেন লেয়ারটিতে ডাবল ক্লিক করুন। কম্পোজিটিংয়ে যেয়ে ব্লেন্ডিং মোড স্ক্রিন করে দিন। এবং এখান থেকে ফন্ট সাইজ রিসাইজ করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।